দেখতে দেখতে 2025 সাল শেষ হয়ে 2026 সাল চলে এসে পড়লো। এমন অনেকেই আছে যারা 2025 সালে র্যাম এবং এসএসডি প্রাইস ঊর্ধ্বগতির জন্য যারা পিসি বিল্ড এবং ল্যাপটপ কিনা থেকে বিরত থেকেছিলেন এবং যারা ভেবেছিলেন 2026 সালে এসে পিসি বিল্ড করবেন, তাদের জন্য এই ভিডিওটি গ্রেট হেল্পফুল ভিডিও হতে পারে। অনেকে ভাবছেন যে 1 লাখ টাকার মধ্যে পিসি বিল্ড করার প্ল্যান করেছেন 2025 সালে, বাট এই পিসি বিল্ডটাই যদি আপনারা এখন 2026 সালে এসে করতে চান, সেক্ষেত্রে আপনাকে মিনিমাম 25 থেকে 30 হাজার টাকা এক্সট্রা পে করে ওই পিসি বিল্ডটা করতে হচ্ছে। সেক্ষেত্রে আমি সাজেস্ট করব দিস ইজ 2025 এডিশনের RTX 5050 দিয়ে যে ল্যাপটপটা LOQ বা Lenovo যে ল্যাপটপটা এনেছিল, সেটি হলো 15IR X10 এর একটি সিরিজের ল্যাপটপ, যেটা 2025 আসলেও 2026 সালে এসেও এটি একটি বাজেট ফ্রেন্ডলি প্লাস রেগুলার স্টুডেন্টদের জন্য একটি টার্গেট করে বানানো, যেটা আমি মনে করি এই বাজেটে ওয়ান অফ দ্য বেস্ট চয়েস হতে চলেছে। তো ভিডিওটা শুরু করার আগে বলে নেই, যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক দিতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো ভিডিওটি শুরু করি, লেটস গেট স্টার্ট ইনটু দ্যাট ভিডিও। চলুন প্রথমে আমরা কথা বলি এই ল্যাপটপটির মডেলটাকে নিয়ে। এটা হলো Lenovo LOQ সিরিজের 15IR X10 মডেল, যেটি 2025 এডিশন। এবং যদি প্রথমে এর বিল্ড কোয়ালিটিকে নিয়ে যে কথা বলি, এটা হলো প্লাস্টিক বিল্ড এবং যেটা আপনার 180 ডিগ্রি পর্যন্ত লিড ওপেন করা যায় এবং ডুয়াল কুলিং ফ্যান সিস্টেম, যেটা আপনার ডে টু ডে কাজ এবং মিডিয়াম গেমিং এর সময়ও খুব কম নয়েজ করেছে, যেটা আমার ডে টু ডে কাজের দেখে যেটা মনে হয়েছে। এরপর যদি আমরা কথা বলতে চাই এর সিপিইউ কে নিয়ে, সিপিইউ হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে Intel Core i5 13 জেনারেশন 13420HX সিরিজের একটা প্রসেসর, এবং এর র্যাম হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে 16GB DDR5 4800 মেগাহার্টজ এর দুটি স্টিক, এবং এসএসডি হিসেবে ব্যবহার করা হয়েছে 512GB M.2 NVMe SSD। LOQ সিরিজের একটা ভালো দিক হলো এর র্যাম এবং এসএসডি দুইটাই ক্যান বি আপগ্রেডেবল, এবং আপনি র্যাম 32GB পর্যন্ত এবং এসএসডি আপ টু 1TB ইচ স্লট আপনি আপগ্রেড করতে পারবেন। দ্যাটস মিন এটাতে M.2 NVMe স্লট আছে দুইটা, 1TB ইন্টু 1TB, দ্যাটস মিন 2TB পর্যন্ত আপনি আপগ্রেডেবল বা এক্সপেন্ডেবল করতে পারছেন। এবং এরপর যদি আমরা কথা বলতে চাই এর গ্রাফিক্স কার্ডকে নিয়ে, গ্রাফিক্স কার্ডটা এটার একটি হাই কি সেলিং পয়েন্ট। এর আগে আমরা চলুন কথা বলে নেই এর পোর্ট সিলেকশনগুলোকে নিয়ে। এই ল্যাপটপটাতে মোটামুটি সব ধরনের পোর্টস অ্যাভেলেবল। এটাতে এই LOQ সিরিজের সবচেয়ে বেশি যেটা আমার পার্সোনালি ডিজাইন ওয়াইজ যেটা পছন্দ হয়েছে, সেটা হলো এর পোর্ট সিলেকশনের যে দিকগুলো। এটাতে আপনার ডান পাশে একটি USB Type-C 3.2 Gen 2 এবং ক্যামেরা কিল সুইচ বাটন, যেটা এই বাজেটে বা 2026-এ আমি মনে করি একটি অস্থির একটা জিনিস, কারণ বিভিন্ন প্রকার স্ক্যামিং, হ্যাকিং, যার আপনাকে একটা এক্সট্রা প্রোটেকশন দিবে। এবং এরপরে যদি আমরা কথা বলছি, একটা 3.5mm ইয়ারফোন জ্যাক অ্যাভেলেবল আছে, এবং এর ভালো দিক হলো এর ডান পাশে কোনো পোর্টস নাই, টোটালটাই ক্লিন রাখা ট্রাই করা হয়েছে। এবং পিছনে যদি আমরা চলে আসি, পিছনের দিক দিয়ে সব ধরনের পোর্টস অ্যাভেলেবল আছে, আপনার HDMI পোর্ট, ইথারনেট পোর্ট, চার্জিং পোর্ট, সব ধরনের পোর্ট পিছনে অ্যাভেলেবল দেওয়া দিয়েছে আর কি, যেটা আমি মনে করি একটা ওয়াইজ ডিসিশন। আপনি যখন এটা ডেস্কে রাখবেন, অবশ্যই এটাকে একটা খুব সুন্দর লাগে, ডেস্কের ক্লিন লুক দেওয়া ট্রাই করে। এবং এই ডিজাইন লুকসটা আপনার মোটামুটি আপনি লিজিয়ন সিরিজের সাথে কম্পেয়ার করতে পারবেন। লিজিয়ন সিরিজটা মূলত এটা LOQ সিরিজেরই একটা সুপিরিয়ার ভার্সন, দ্য বিগ ব্রাদার ভার্সন। বাট লিজিয়ন সিরিজের মনে করেন যে এক একটার প্রাইস অ্যারাউন্ড 2,50,000 এইটা বাজেট হয়ে থাকে। তো Lenovo এই জায়গায় ট্রাই করতেছে যে লিজিয়ন সিরিজের যে কাস্টমারগুলো আছে, যারা বাজেটের মধ্যে একটি বেস্ট ভ্যালু ফর মানি ল্যাপটপ খুঁজছেন, তারা LOQ দিয়ে মার্কেটিং করে থাকে। তো এই জায়গায় কিছু খারাপ তারা কিছু টুইক করে। যেমন এখন যদি কথা বলি যে জিপিইউ কিনে, জিপিইউ হিসেবে এখানে ব্যবহার করতেছে RTX 3050, যেটা 100W TDP পর্যন্ত সাপোর্ট করে, যেটা দিয়ে আপনি ইজিলি যে কোনো ডে টু ডে কাজ তো ইজিলি করতেই পারতেছেন। যে মিড রেঞ্জ টু হায়ার রেঞ্জের যে কোনো গেমস আপনি ইজিলি খেলতে পারবেন। এটা প্রাইসটা রাখা হয়েছে নিউ প্রাইস অনুযায়ী, এটার প্রাইস পড়বে বর্তমান প্রেজেন্ট 2026 এর প্রাইস পড়তেছে 1,26,540 টাকা। বাট এটা স্কাইল্যান্ডে ইয়ার এন্ড সেল অফারে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 1,12,999 টাকায়। দ্যাটস মিন প্রায় 10 থেকে 12,000 টাকা ডিফারেন্স। বাট এই অফারটা খুব লিমিটেড স্টক থাকবে, এই স্টকটা শেষ হওয়া পর্যন্ত আপনি এটা অফারটা ক্লেম করতে পারবেন। বাট এই অফারটা শেষ হওয়ার পর থেকে আপনাকে এই ল্যাপটপটা কিনতে হবে মিনিমাম 1,25,000 টাকার মধ্যে। এই ল্যাপটপটার যদি ভালো এবং খারাপ দিক নিয়ে যদি আপনারা আরো ইনডেপথ রিভিউ চান, তো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আমরা এই ভিডিওতে বেশি এক্সপ্লেন করলাম না, এই ভিডিওটা শুধুমাত্র ওদেরকেই টার্গেট করে বানানোর কথা প্ল্যান করতেছিলাম, যারা হলো একটি বাজেটের মধ্যে পিসি বিল্ড করার প্ল্যান করতেছিল, বাট
বাজেট র্যাম এবং এসএসডি ঊর্ধ্বগতি বাজারের জন্য নেওয়ার কথা স্কিপ করতেছে তাদের জন্য মূলত এই ভিডিওটা, যে আপনারা চাইলে পিসি বিল্ড না করে একটা ল্যাপটপ নিতে পারেন যেটা আপনার বাজেটের মধ্যে এসেও পড়তেছে এবং আপনাকে একটা বেস্ট ভ্যালু ফর মানি প্রোভাইড করতেছে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সি ইউ নেক্সট ভিডিও, হোপস ইউ লাইক ইট, হোপস ইউ সাবস্ক্রাইব ইট। থ্যাংক ইউ সো মাচ, সি ইউ নেক্সট ভিডিও।